বলার শক্তি দিয়েছে, জবান দিয়া জিকির করার শক্তি দিয়েছে, জবান দিয়া আল্লাহ আল্লাহ জিকির করার শক্তি দিল, জবান দিয়া নবীর উপরে দুরূদ শরীফ পড়ার শক্তি দিল। যেই জবানটা আমার আল্লাহ ইচ্ছা করলে আমাদের জবানটা বোবা বানায়া দিতে পারে, যেই জবানটা আমার আল্লাহ ইচ্ছা করলে যেই কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে, যেই জবানটা আমার আল্লাহ কোনো মানুষের মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ কইরা দেয়, মৃত্যুর 6 মাস আগে এই জবান দিয়ে কোনো মানুষ খাবার খাইতে পারে না, মৃত্যুর 6 মাস আগে এই জবান দিয়ে কোনো মানুষ কথা বলতে পারে না, একমাত্র জবান দিয়ে কথা বলতে পারি। এই জবান দিয়ে কথা বলার সুযোগ পাইলাম, এই জবান দিয়া জিকির করার সুযোগ পাইলাম, এই জবান দিয়া দুরূদ শরীফ পড়ার সুযোগ পাইলাম, এই জবান দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকার সুযোগ পাইলাম। একমাত্র একটাই মাত্র কারণ, মিলাদুন নবীর মাস, নবীজির শুভ আগমনের কারণে আমরা জবান দিয়ে কথা বলার সুযোগ পেয়েছি। জবানটা খুলে বলুন ঠিক কিনা, একটু জবান খুলে বলুন ঠিক কিনা। যাদের জবান আছে তাদের জবানের প্রতি আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের প্রতি আমার কোনো দাবিও নাই। যাদের জবান আছে জবানটা খুলে বলুন হায়াতের মালিককে, মৌতের মালিককে, ইজ্জতের মালিককে, সম্মানের মালিককে। আমরা সবাই মাহফিলে বসলাম, এই মাহফিলে বসার কারণে আমরা সবাই খুশি না বেজার? সবাই জবানটা খুলে বলেন খুশি না বেজার? যারা যারা খুশি আছেন মহব্বতে আমার সাথে সবাই পড়তে হবে, পড়তে রাজি আছেননি? সবাই জবান খুলে বলেন রাজি আছেন কিনা? এবার সবাই পড়েন, আমারি মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারি মদিনায়। গুনাহগারকে আজ থেকে বরা থেকে নিয়ে আসছে আমার আল্লাহ। 15 দিন আগে রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরায় বসে বসে নামাজ আদায়ের সুযোগ দিয়েছেন। বন্ধুরি, যেই জান্নাতের টুকরায় দাঁড়ায় নামাজ আদায় করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যেই জান্নাতের টুকরায় নামাজ আদায় করার জন্য দুনিয়ার মানুষ পাগল হয়ে যায়, যেই জান্নাতের টুকরায় নামাজ আদায় করার জন্য তামাম পৃথিবীর মানুষ পাগল হয়ে যায়, যেই জান্নাতের টুকরা রিয়াজুল জান্নায় নামাজ আদায় করলে জীবনের গুনাহ মাফ, ওই জান্নাতের টুকরা আসছে নবীর রওজা মুবারকে, নবীজি আছে জিন্দা নবী, হায়াতুন নবী রওজা মুবারকে শুয়ে রইছে। এই রওজা হইতো না, রওজার পাশে নবীজির পাশে সিদ্দিক আকবর শুয়ে রইছে। আবু বকর সিদ্দিক আমার নবীজির রওজা মুবারকের পাশে শুয়ে রইছে। আবু বকর দুনিয়াতে আসতো না, আবু বকর সিদ্দিকের পাশে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দুনিয়াতে আসতেন না। রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরায় হতো না, জান্নাতের টুকরায় নামাজ আদায় করলে জীবনের গুনাহ মাফ, এটাও হতো না বাবা। হায়রে মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবান খুলে কোন আল্লাহু আকবার। ওই মদিনায় যাইতে কে কে রাজি আছেন হাত তুলে দেখান। সবাই রাজি আছেন তো? এবার মহব্বতে আমার সাথে পড়েন, আমারি মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারি মদিনায়, মাশাআল্লাহ, আমারি মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি, ও নবীজি
কত আশিক যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, তোমায় খুঁজে আমার চোখে পানি। জবান খুলে কোন আল্লাহু আকবার। ও নবীজি কত আশিক যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, তোমায় খুঁজে আমার চোখে পানি। তোমায় খুঁজে আমার চোখে পানি, দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। বলেন আমার মদিনায় নিবানি, হে দয়াল নবীজি আমার মদিনা। এই বয়সে কমপক্ষে 25 বার মদিনায় গেলাম। মদিনায় যতবার যাই জীবনের স্বাদ কোনোদিন মিটে না। যতবার যাই ততবার মন চাই যাবার জন্য। যতবার রিয়াজুল জান্নায় নামাজ আদায় করি ততবার মন চাই আবার যাবার জন্য। যতবার মসজিদে নামাজে যাই আবার মন চাই মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য। বন্ধুরে মদিনায় মুনওয়ারা, আমার নবী মক্কায় মুকাররমা থেকে যখন মদিনায় মুনওয়ারা গেলেন, সর্বপ্রথম একটা মসজিদ করলেন, যেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। মারহাবা কোন। ওই মসজিদে কুবার মধ্যে নামাজ আদায় করলে, 2 রাকাত নামাজ আদায় করলে একটা কবুলিয়াত উমরা হজের সওয়াব। প্রশ্ন হলো বাবা, যেই মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, যেই মসজিদে কুবায় নামাজ পড়লে 2 রাকাত নামাজ পড়লে একটা কবুলিয়াত উমরা হজের সওয়াব, যেই মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, যেই মসজিদে নববীর মধ্যে রয়েছে বাবু সালাম দিয়া প্রবেশ কইরা বাবে জিবরাইল দিয়া বের হতে হয়, ওই বাবে জিবরাইল, ওই বাবে জিবরাইল নামে একটা দরজা আছে। ওই দরজার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশের দরজা। জবান খুলে কোন আল্লাহু আকবার। ওই জিবরাইল যেই দরজা দিয়া প্রবেশ করতেন মানুষের শুরুতে, কোন শুরুতে? প্রশ্ন হলো বাবা জিবরাইল কি মানুষ না ফেরেশতা? একটু জবান খুলে বলুন, মানুষ না ফেরেশতা? জিবরাইল তো মানুষ না, জিবরাইল ইনসান না, জিবরাইল হলো মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাই মাত্র দরজা মসজিদে নববীর মধ্যে, যেই দরজা দিয়ে প্রবেশ কইরা আমার নূরের নবী মায়ের নবীর সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর সঙ্গে দেখা করতেন, কথা বলতেন। মা আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকে আমার নবীজি কখনো বসা থাকতেন, জিবরাইল এসে হাজির হয়ে যাইত। আবার কখনো দাঁড়ায়া থাকতেন, জিবরাইল এসে হুজরা মুবারকে দাঁড়ায়া যাইত। আবার কখনো আমার নবীজি আম্মা জান আয়েশার হুজরা মুবারকে শুয়ে থাকতেন। কখনো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের শুরুতে আয়েশা নবীর সামনে দাঁড়ায়া থাকতো। প্রশ্ন হইল বাবা, আমাদের মতো কোনো মানুষ আছে? নবী কি আমাদের মতো মানুষ মনে করে? আইরে কুফার, হায়রে বুড়া কুফার, কিরে তোমরা আমার নবীকে কেমন মানুষ মনে করো? কেন রে মিলাদুন নবী পালন করো না? কেন মিলাদুন নবী পালন করো না? নবীজির আগমনের কারণে
জিব্রাইল আলাইহিস সালামকে আবার আল্লাহ সৃষ্টি করেছে। দুই হাত তুলে কোন আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম একবার নয়, দুইবার নয় বাবা, 1000 বার নয়, 2000 বার নয়, মসজিদ নববীর মধ্যে বাবুস সালাম দিয়ে, একটাই মাত্র দরজা, বাবুস সালাম দিয়ে প্রবেশ করে আমার নবীকে সালাম দিতে হয়, আর বাবে জিব্রাইল দিয়ে বের হতে হয়। ওই বাবে জিব্রাইল মানে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দরজা দিয়ে প্রবেশ করে আমার মদিনার কামলাওয়ালা নবীর সঙ্গে দেখা করতেন, কথাবার্তা বলতেন, নবীকে সালাম দিতেন। আর যতবার আমার নবীর কাছে আসতেন ততবার জিব্রাইল আমিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের মধ্যে আসতো, কি আসতো? আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল কত মধুর সুরে আমার নবীকে সালাম দিত, বলেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নূর মুহাম্মদ রাসূল। জবান খুলে কোন আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দরজা দিয়ে প্রবেশ করতেন, কতবার প্রবেশ করলেন? কখনো আমার নবীজি হুজরা মুবারকে বৈশা থাকতেন, আবার কখনো আমার নবীজি হুজরা মুবারকে দাঁড়ায়া থাকতেন, আবারও কখনো আমার নবী হুজরা মুবারকে শুয়ে থাকতেন। জিব্রাইল শোয়া অবস্থায় দেখলে তখনও দাঁড়ায়া থাকতেন। জিব্রাইল যখন আমার নবীকে বসা অবস্থায় দেখতেন, জিব্রাইল দাঁড়ায়া থাকতেন। জিব্রাইল আমার নবীকে যে অবস্থায় দেখতেন সে অবস্থায় নবীকে সালাম দিতেন। কিতাব প্রমাণ করে বাবা, জিব্রাইল মানুষের শুরুতে একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 500 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, প্রায় 4500 বার জিব্রাইল মানুষের শুরুতে আমার মদিনার কামলেওয়ালা নবীর সঙ্গে দেখা হয়েছে। জবান খুলে কোন আল্লাহু আকবার। প্রশ্ন হলো বাবা, জিব্রাইল ফেরেশতা মানুষ না? যদি ফেরেশতা হয়ে থাকে, আপনাদেরকে প্রশ্ন করি বাবা, জিব্রাইল যদি ফেরেশতা হয়ে থাকে, ফেরেশতাকে মাটির তৈরি না নূরের তৈরি? জবানটা খুলে বলেন। নূরের তৈরি, মাটির তৈরি না। আর আমার নবীও নূরের তৈরি। ঈমান, আকীদা, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা যারা সুন্নি মিলাদুন নবী কায়েম করে, মিলাদুন নবী উদযাপন করে, ঈদে মাজিউন নবী করে, ঈদে মিলাদুন নবী করে, আমরা যারা সুন্নি মুখে বলি এবং কাজে বিশ্বাস করে, আমরা জানি আমার নবী নূরের নবী, মাটির নবী না। আর মাটির নবী যারা কয় তারা মিলাদুন নবী মানে না। কথা বলেন ঠিক কি না? জবানটা খুলে বলেন ঠিক কি না? তারা যে মিলাদুন নবীর দলিল পায় না, আসলে ঠিক দলিল পায় বাবা, কিন্তু আসলে মানা মানে নাই। কি নাই? কি নাই? জোরে বলে না, কি নাই? شاهدا ومبشرا ونذيرا। আল্লাহু আকবার বলতে আপনাদের কষ্ট হয়? জবানটা খুলে বলেন না, কষ্ট হয়?
কেন কষ্ট হবে? আমার নবীর মিলাদুন নবীর উসিলাই তো ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আয়াতে কারীমা পাঠিয়ে দিলেন মিলাদুন নবীর উসিলাই তো আল্লাহ, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা বলে আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন। আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠাইলেন, হে জিবরাইল 1000 বার নয়, 2000 বার নয়, প্রায় 4500 বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবে জিবরাইল দিয়ে প্রবেশ করে করে এক জায়গায় বললেন লাকাদ জা। এই মিলাদুন নবীর দলিল তারা পায় না, আজকে দেররার জমিনে দলিলগুলা দিয়া যায়। আশা করি এখানে 185% অথবা 90% লোক আমরা মিলাদুন নবী মানি, কায়েম করি। কারণ আমার বাড়ি তো বেশি দূরে না, আপনারা হয়তো অনেকেই আমাকে চিনেন। আমি ঐতিহাসিক জলম বাজার মসজিদে ওয়াক্তিয়া নামাজ পড়াই, জোয়াব উত্তর বাজার কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াই। সুতরাং আপনাদের গ্রাম দিয়ে প্রতি শুক্রবার আসা যাওয়া করি। জলম বাজারে আমার মাদ্রাসা আছে, আমি ইকবাল হুজুর নামে পরিচিত। তো সুতরাং আজকে দেররার জমিনে অনেক আলেম ওলামা আমাদের বাগদাদি হুজুর কেবলা এসেছে, মিলাদুন নবীর দলিল দিয়েছে। কাউকাব হুজুর কেবলা আসে, মিলাদুন নবীর দলিল দেয়। এবং বাহাদুর শাহ হুজুর কেবলাও এখানে আসে, মিলাদুন নবীর দলিল দেয়। দোকায়ে চাঁদপুরে পীর সাহেব মুরিদান আছে, ওনারাও মিলাদুন নবীর দলিল দেয়। কালিয়াপুর দরবার শরীফে পীর সাহেব আছে, ওনারাও মিলাদুন নবীর দলিল দেয়। প্রশ্ন হলো, সমস্ত ওলি আল্লাহরা মিলাদুন নবীর দলিল দেয়, আমরাও মিলাদুন নবীর দলিল দেই। যদি মিলাদুন নবীর দলিল কোরআনে থাকে, যদি মিলাদুন নবীর দলিল থাকে, আদিল্লা ভিত্তিক দলিল ভিত্তিক যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে বামপন্থী মিলাদুন নবীর বিপক্ষে যারা আছে তারা কেন মিলাদুন নবীর বিপক্ষে কথা বলবে? ওয়াল্লাহি আল্লাহর কসম, জান্নাতের টুকরায় নামাজ আদায় করলে জীবনের গুনাহ মাফ, এবং মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। প্রশ্ন হলো, আমার নবী যদি শুভ আগমন না করতেন, নবীর মিলাদে না হইতো, জান্নাতের টুকরা হইতো না, জীবনের গুনাহ মাফ নিতে পারতাম না। হাত তুলে বলে ঠিক কি না? আওয়াজ করে বলুন ঠিক কি না? বন্ধুরে আমার, মসজিদে নববীর পাশে আমার নবীজি মদিনায় মুনাওয়ারা, নবীজি মদিনায় মুনাওয়ারা সর্বপ্রথম যাই মসজিদ করলেন। সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। ওই কুবা মসজিদে নামাজ আদায় কইরা হাত তুইলা দোয়া করলে দোয়াটা আমার আল্লাহ কবুল করেন। ওই কুবা মসজিদে নামাজ পড়লে, 2 রাকাত নামাজ পড়লে একটা কবুলিয়াত উমরা হজের সওয়াব পাওয়া যায়। মদিনায় মুনাওয়ারা একটা মসজিদ আছে বাবা, যেই মসজিদের নাম হলো মসজিদে কেবলাতাইন। মুসলমানের আগের কেবলা ছিল জেরুজালেম, ফিলিস্তিন, বাইতুল মুকদ্দাসের দিকে ফিরা। মুসলমান বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করত। মদিনায় মুনাওয়ারা একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো মসজিদে কেবলাতাইন, 2 কেবলা। হঠাৎ করে একদিন আমার নবীজি আসরের নামাজের নিয়ত করলেন। আসরের নামাজের নিয়ত কইরা 2 রাকাত নামাজ আদায় শেষ হইল। আর বাকি 2 রাকাত নামাজ শেষ হওয়ার আগে আমার নবীজি কামলাওয়ানা মনে মনে চিন্তা করলেন, হায় রে, আমার এই কেবলাটা যদি বাইতুল মুকদ্দাসের দিকে না হইয়া আমার জন্মভূমির দিকে হতো, আমার জন্মভূমির দিকে কেবলাটা হইতো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাঠাইলেন। জিবরাইল, আর জবান খুলে কর আল্লাহু আকবার। এরে জিবরাইল, আমার হাবিব, আমার বন্ধু, 2 রাকাত নামাজ শেষ হইল, 4 রাকাতের নিয়ত করলো জিবরাইল।
যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে জানায়া দাও قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام এর জিবরাইল ও জিবরাইল জানায়া দাও قد نرى تقلب وجهك في السماء আসমান থেকে আওয়াজ আসলো تقلب في السماء فلنولينك قبلة ترضاها জিবরাইল ও জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও, আমার হাবিবকে জানায়া দাও, ও জিবরাইল আমার বন্ধু কি চাই জানায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ 4 রাকাতের নিয়ত করলেন মসজিদে কিবলাতাইনে। কত রাকাতের নিয়ত? সবাই বলেন বাবা কত রাকাতের নিয়ত? একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আছিল গো সোনার মদিনা। হায়রে আমার নবীকে মক্কার জমিনে মক্কার মানুষেরা বেশি ভালোবাসতো না, মদিনার মানুষেরা এত ভালোবাসতো, এত ভালোবাসতো। নবীজির মিলাদুন নবীকে বেশি ভালোবাসতেন মদিনার মানুষ। মারহাবা কোন, আর জবান খুলে কোন মারহাবা। এই জন্য মহব্বতের সবাই পড়েন না। একজন নবী ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আছিল গো। ওগো সেই নবীজির প্রেমে পাগল, সেই নবীজির প্রেমে পাগল খুদে রাব্বানা। একজন নবী ছিল গো সোনার মদিনা, একজন নবী ছিল গো সোনার মদিনা। আমার নবী বহু দূরে, আরে লোহিত সাগরের পারে, আমার নবী বহু দূরে, আরে লোহিত সাগরের পারে। ওগো উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়। বলেন না সবাই, ওরে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়। একজন নবী আছিল গো, একটু মহব্বতে বলেন না সবাই। একজন প্রেমিক আছিল গো, একজন নবী আছিল গো। ওগো সেই নবীজির প্রেমে পাগল, সেই নবীজির প্রেমে পাগল খুদে রাব্বানা। একজন নবী আছিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আছিল গো। আমি মৃত লাশ হইলে, আরে কেউ নিবে না আমায় কোলে, আমি মৃত লাশ হইলে, কেউ নিবে না আমায় কোলে। ওগো দয়া করে কোলে লয় নবী মুস্তাফা, হায় হায় দয়া করে নবী মুস্তাফা। একজন নবী মদিনা, একজন নবী ছিল গো। ওগো সেই নবীজির প্রেমে পাগল, সেই নবীজির প্রেমে পাগল খুদে রাব্বানা। একজন নবী ছিল গো।